আমি সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। এখানে কয়েকটি বিষয় আল্লাহ নির্দেশ করেছেন। এক, নেশাদার দ্রব্য। এক নম্বর হচ্ছে নেশাদার দ্রব্য, দুই হলো জুয়া, তিন হচ্ছে আপনার পীর দরবেশ বা মূর্তি পূজা, মূর্তিকে ভাগ্য গণনার মাধ্যম মনে করা, এগুলোর আস্তানা। তারপরে হলো স্বরবাজি, ফালবাজি, এমনকি আপনার ভাগ্যবাজি, এই ইত্যাদি শিরক। এই কয়েকটি কাজ আমাদের সমাজে 16 আনা চলছে। প্রথমত যদি বলি নেশাদার দ্রব্য, তা তো আমরা নিজেরা খাই, নিজেরা উৎপাদন করি, নিজেরা বাজারজাত করি। সুতরাং মুসলিম নিজেকে দাবি করলে আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং বিকল্প কি কর্মসংস্থান তৈরি করা যায় সেই দিকে আমাদের নতুন করে ভাবতে হবে। লা জরারা ওয়ালা জিরারা, নিজের ক্ষতি করাও হারাম, অন্যের ক্ষতি করাও হারাম। অতএব আমার দ্বারা যেন ক্ষতি না হয়, আমার দ্বারা যেন সমাজের ক্ষতি না হয়, দুই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। দুই নাম্বার যেটা থাকলো জুয়া। এই জুয়া বিভিন্ন ক্ষেত্রে হয়। এই যে বর্তমানে আন্তর্জাতিক ফিফা ম্যাচ চলছে, এই ম্যাচেও কোটি কোটি টাকা জুয়া বাজি ধরা হয়। এই শটে গোল হবে কিনা, কারা জিতবে, প্রেডিকশন গুলো আগে হয়ে যায় যে আজকের এই দলের খেলা আছে, কে জিতবে বল, এটার উপরে তারা বাজি ধরে। তো এই রকম করে আমরা দেখতে পাচ্ছি এই খেলার জায়গাতেও শত শত কোটি কোটি টাকার আপনার বাজি ধরে এরা জুয়া খেলে টাকার মাধ্যমে। পীর আউলিয়া ইত্যাদির নাম করে বাংলাদেশে মাজারের ব্যবসা তো রমরমা চলছে। সেখানেও আমরা তাদেরকে মনে করি ভালো কিছু সেখানে গেলে পাবো। আপনারা জানেন আমি ভণ্ড পীরদেরকে নিয়ে, তাদের আকীদা নিয়ে এখানে একটা বিশাল বক্তব্য দিয়েছিলাম যে তাদের আকীদা কত ভ্রান্ত, কত নিচু, একজন মুসলমান কখনোই বিশ্বাস করতে পারে না। অথচ আমরা অনেক সময় মাজারে যাই, গিয়ে সেখানে ছেলে চাই, মেয়ে চাই বা বাবা ডাকি এবং তাদের কাছে সাহায্য চাই, যেটি সরাসরি শিরক এবং হারাম। সম্মানিত উপস্থিতি, হাদিসের বর্ণনাকারী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইজতানিবুল খামরা, তোমরা মদ পান করা থেকে দূরে থাকো। ফাইন্নাহা উম্মুল খাবায়েস, কারণ মদ পান হচ্ছে সকল মন্দ কাজের মা। একজন মানুষ যখন মদ পান করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, তখন সে ভালো মন্দ বুঝে না, ভাঙচুর করে, গালি দেয়, অথবা সে কি করে সে নিজেই জানে না। এজন্য মদ পানকারীকে বা মদ পান করাকে সকল পাপের জননী বলা হয়েছে। উম্মুল খাবায়েস, নিকৃষ্ট পাপের জননী। ফামাল্লাম ইয়াজতানিবহা, আর যে ব্যক্তি এই রকম মদ অথবা নেশাদার দ্রব্য থেকে বিরত রাখবে না, ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহু, সেজন্য আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করলো। ওয়া ইস্তাহাক্কাল আযাব, তার জন্য শাস্তি নির্ধারিত হলো। বিমাসিয়াতিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করার কারণে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহর সীমারেখাকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, এখানে ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু মানে আল্লাহর সীমারেখাকে যারা অতিবাহিত করে, সীমা লঙ্ঘন করে, ইউদখিলুহু নারান খালিদান ফিহা, আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করাবেন সারা জীবনের জন্য। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। উল্লেখিত আয়াত এবং হাদিস থেকে বোঝা যাচ্ছে যারা মদ পান করে জেনে অথবা বুঝে, তারা যেন সরাসরি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করলো। আপনারা জানেন মদ 3 ধাপে হারাম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন, যে আয়াতটি আমি আপনাদের শুনলাম, যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, এর উপকারিতার চাইতে অপকারিতা বেশি। এরপরে আসলো লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না, অর্থাৎ অন্য সময় খাওয়া যাবে, নামাজের সময় যাবে না। তারপরের আয়াত নাজিল হলো একেবারে হারাম, যে মদ এবং মদের যে সরা বা পাত্র,
ওইটা সহ হারাম, তখন সাহাবা একরাম যার কাছে যেটা ছিল হাত থেকে ছুঁড়ে মেরে দিলেন, তারা খাননি। এইভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়ার মতো অনুসরণ করেছেন, রাসূল যা বলেছেন সাথে সাথে তা মেনে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য একজন মুসলমান জানার পরেও কেন মদ পান করবে? ১৫০০ বছর আগে আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায়, বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্ক পাওয়া যায়, বিভিন্ন নামে সেগুলো বাজারে চালু আছে। কম করে হলেও সেখানে অ্যালকোহল থাকে, বিভিন্ন নামে খায়, কিন্তু সরাসরি মদ বোঝা যায় না। এনার্জি ড্রিঙ্ক গুলো যেগুলো খায় এগুলো তো কিন্তু অ্যালকোহল আছে। এখন প্রশ্ন হলো সেটা জায়েজ কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই আমার উম্মত শেষ জামানায় এমন অবস্থা আসবে, ইয়াশরাবুল খুমুর, তারা মদ পান করবে, বিগাইরি সুম্মুহা, তার ভিন্ন নাম দিবে, খাবে মদ কিন্তু নাম হবে কি অন্য, মোড়ক আলাদা, বোতল আলাদা, কিন্তু জিনিস এক এবং অভিন্ন। তারা বিভিন্ন নামে তারা এটা খাবে এবং এটাকে অন্যায় মনে করবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মদ, জুয়া এবং লটারির মতো খারাপ কাজ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ মর্মে সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর, তিনি বলছেন, কুল্লু মুস্কিরিন খমরুন, প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ, অকুল্লু খমরিন হারামুন, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। ওমান শারিবাল খমরা ফিদ দুনিয়া, যদি দুনিয়াতে কেউ একবার মদ পান করে, ও মাতালাম ইয়াতুব মিনহা, কিন্তু সে তওবা করার সুযোগ না পেয়েই যদি মারা যায়, ও হুয়া মুদমিনুহা লাম ইয়াশরিবুহা ফিল আখিরাহ, কিয়ামতের দিনে তার কোনো অংশ নাই আখিরাতে, সে নিশ্চিত জাহান্নামী। সুতরাং মদ পান যদি কেউ মনের ভুলে করেও থাকেন, তওবা করতে হবে। মদ খাওয়া যাবে না, মদ রাখা যাবে না। এবং আপনারা দেখবেন বিশেষ করে বাংলাদেশে 4 স্টার, 5 স্টার, 7 স্টার হোটেল বাংলাদেশে নেই, তো 5 স্টার হোটেলগুলোতে দেখবেন আমাদের অনেক সময় পানি সার্ভ করে মদের বোতলগুলোতে, গ্লাস, কাঁচের গ্লাসগুলোতে বড়, আপনারা সেটাতে পানিও পান করবেন না, কারণ ওইটা দেখলে মদের কথা স্মরণ হয়। এজন্য মদ তো খাবেনই না, মদের পাত্রে কেউ যদি কোনো কিছু সার্ভ করে সেটাও গ্রহণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, সহিহ মুসলিমের আরেকটি হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবাল মুকসিরা আই ইয়াস্তাকিয়াল্লাহু ফি তিনাতিল খাবাল। ইন্না আলাল্লাহি আহাদান, নিশ্চয়ই আল্লাহ একটি বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহর সাথে চুক্তি হয়েছে। কি সেটা? লিমান শারিবাল মুসকিরা, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, আইয়াস্তাকিয়াল্লাহু ফি তিনাতিল খাবাল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই মদ পানকারীকে, নেশাদার দ্রব্য পানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনাতুল খাবাল পান করাবেন। তো আল্লাহ যদি বান্দাকে তিনাতুল খাবাল পান করায়, তাহলে মনে হচ্ছে ভালো কিছুই হবে, এরকমই তো মনে হয়। এখন আসেন আমরা জানবো তিনাতুল খাবালটা কি। আল্লাহ নবী বলছেন, ক্বালা আরাকু আহলিন নারি ওয়া উরাসাহু আহলিন নার, সেটা হচ্ছে জাহান্নামীদের গা থেকে গড়ে আসা, বের হওয়া, নির্গত বিষাক্ত পুঁজ এবং রক্ত, ফুটন্ত এবং গরম, যেটা অস্বাস্থ্যকর। কোন মানুষের জন্য রক্ত খাওয়া কি, রক্ত খাওয়া কি হারাম। আর যদি সেটা পুঁজ হয়, বিষাক্ত হয়, ফুটন্ত যদি গরম হয়, তা কি রুচিতে বাঁধে না? আল্লাহ রাব্বুল আলামিন মদ যারা দুনিয়াতে পান করে, অথবা এই জাতীয় নেশাদার দ্রব্য মদের সাথে রিলেটেড, কাছাকাছি, ওই যে বললাম ভিন্ন নামে ডাকবে, যে কোনো নামেই ডেকে যদি সেটা খায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শরাব দিবেন, তিনাতুল খাবাল, যেটি জাহান্নামীদের গা থেকে নির্গত বিষাক্ত পুঁজ এবং রক্ত। নিঃসন্দেহে কথা চিন্তা করলেও ঘৃণা লাগছে, খারাপ লাগছে, অথচ আমরা সেটা পান করি, আমরা সেটা গ্রহণ করি। ওই যে গত জুমায় বললাম, যদি এখানে বলি যে জেনা করেন নাই কে, ওরকম 100 জন হাত তুলবেন যে ভাই আমি জীবনে জেনা করিনি। কিন্তু একজনকে যদি বলি যে জীবনে কারো গীবাত করেন নাই, এরকম কে আছেন?
আমি হাত উঠাতে পারবো না, কারণ আমি নিজেও গীবত করেছি। সম্মানিত উপস্থিতি, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামীদেরকে তিনাতুল খাবাল আল্লাহ রাব্বুল আলামিন দিবেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা মদ বা মদ জাতীয় নেশাদার দ্রব্যকে দুনিয়াতে গ্রহণ করেছিল। ইবনে মাজা হাদিস নাম্বার 3375, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা, মুদমিনুল খমরি কাআবিদি ওয়াসানিন। নেন, এখন আপনাকে যদি আমি বলি আপনি মূর্তি পূজক, কোন মুসলমানকে যদি বলি তুমি মূর্তি পূজা করো, আপনি মেনে নিবেন? আপনি আমার সাথে ঝগড়া লাগবেন না? আপনি আমার আকীদা নিয়ে কথা বলেন, মানে আপনি আমার হৃদয়ের খবর জানেন। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুদমিনুল খমরি, নেশাদার দ্রব্যাদি পানকারী, কাআবিদি ওয়াসানিন, যারা মূর্তি পূজা তাদের সমান। দেয়ার ইজ নো ডিফারেন্স। তার মানে একজন মানুষ পূজা করে, মূর্তির ইবাদত করে যে পাপ করেছে, আপনি নেশাদার দ্রব্য পান করে সমান পাপে অপরাধী। দুঃখিত, আপনি কিন্তু মূর্তি পূজা করেন নাই, আপনি মূর্তি পূজা করেনই নাই, অথচ আপনার পাপ কি হলো? মূর্তি পূজারীদের সমান। আর মূর্তি পূজকদের সাথে যদি আপনার আমার হাসর হয়, তাহলে জান্নাতের আশা কি করা যায়? যখনই মূর্তি পূজক হলেন তখনই তো শিরক করলাম, আর শিরক হওয়া মানে আল্লাহ মাফ করবেন না। জিনিসগুলো ভাবতে হবে যে ধর্মের একটা জিনিস একটার সাথে রিলেটেড। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাআবিদি ওয়াসানিন, যে ব্যক্তি নেশাদার দ্রব্যাদি পান করবে সে হলো মূর্তি পূজকদের সমান। সে ওই লোক, সে ওই বান্দা যে মূর্তি পূজা করে। হাদিস ইবনে মাজা 3375। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা আকুল, জান্নাতে প্রবেশ করবে না যে পিতামাতার অবাধ্য, মা বাবার কথা শোনে না, এমন ব্যক্তি জান্নাতে যাবে না। ওয়ালা মান্নানুন, যারা মানুষদেরকে খোটা দেয়, দান করে খোটা দেয়, অথবা সাহায্য সহযোগিতা করে খোটা দেয়, অথবা কথায় কথায় কোনো কারণে খোটা দেয়। ওয়ালা মুদমিনু খমরিন, অনুরূপ ভাবে যারা মদ পানকারী, আল্লাহ বলছেন তারা কখনো জান্নাতে যাবে না। হাদিস দারিমিতে বর্ণিত হয়েছে। আম্মার ইবনে ইয়াসার থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন, তিন শ্রেণীর ব্যক্তি, লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা কখনো জান্নাতে যাবে না। আবাদান, আবাদান মানে হচ্ছে কখনোই। লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান, তিন শ্রেণীর মানুষ তারা কখনো জান্নাতে যাবে না। এক, আদ-দায়ুস, যে ব্যক্তি দায়ুস, দায়ুসকে, দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যার ভিতরে কোনো গায়রত নাই, যার আত্মসম্মান বোধ নাই, সে হলো দায়ুস। দায়ুসকে যে ইচ্ছাকৃতভাবে তার পরিবার পরিজন, মহিলা সদস্যদেরকে বেহায়াপনায় লেলিয়ে দেয়, অথবা স্ত্রী সন্তান ওইভাবে চলে তার ভিতরে গায়ে লাগেই না, গন্ডারের চামড়ার মতো আর কি, এ হচ্ছে দায়ুস। প্রত্যেকটি পুরুষের গায়রত থাকা দরকার। গায়রত মানে আপনার স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন পর পুরুষ যদি বরখার কানির সাথেও গা লাগে, আপনার কলিজা জ্বলে যাওয়ার কথা, এর নাম হলো গায়রত। এর নাম হচ্ছে গায়রত। আমি গত জুমায় বলেছি, সালাত, সিয়াম, হজ, যাকাত সব ইবাদত করার পরেও কি হবে? কার মনে আছে? দেউলিয়া। কি হবে? দেউলিয়া। দেউলিয়া খালি গীবতের কারণে হয় না ভাই। সালাত, সিয়াম, হজ, যাকাত সব ইবাদত করার পরেও যদি দেখে স্ত্রী, সন্তান, বিবি, বাচ্চা, পরিজনকে দিনের প্রতি রাখতে পারেন নাই, সেই অনুযায়ী গঠন করতে পারেন নাই, তাহলে ওই ছেলের পাপ, স্ত্রীর পাপ, সব পাপ আপনার কাঁধের উপরে আসবে। এক পাপ তিন ভাগে বিভক্ত। যদি মেয়ে বিবাহিত হয় তাহলে স্বামী পাবে। মেয়ে রাস্তায় বের হয়েছে ঘর থেকে,
অশ্লীল ড্রেস পরে, ধরেন রংপুর শহর থেকে হারাগাছ থেকে রংপুর আপ ডাউন করেছে, এই 1 ঘন্টার যাত্রা পথে এই মেয়েকে অন্তত পক্ষে 200 বা 500 মেয়ে বা ছেলে তাকে দেখেছে। এই 500 জন পুরুষ দেখে তার প্রতি যে চিন্তা ভাবনা করলো, এই 500 জন পুরুষের আমলনামায় জেনার পাপ হয়েছে। আর এই 500 জন পুরুষ যে পরিমাণ পাপ পেয়েছে, তার সমপরিমাণ পাপ একাই অর্জন করেছে ওই নারী। আর 500 জন লোক যারা দেখে জেনার পাপ করলো, এই পাপ এবং এদের সমপরিমাণ পাপ এই মেয়ের পাপ সহ সবগুলো পাপ হয়েছে যদি মেয়ে বিবাহিত হয় তার স্বামীর, আর যদি অবিবাহিত হয় তাহলে পিতার। নেন, এখন নিজের পাপের বোঝাই তো আপনি বহন করতে পারেন না, আমি পারি না, পারবেন? আল্লাহ যদি রহমত না করেন, আল্লাহ যদি আপনার প্রতি দয়া না দেখান, জান্নাত পাওয়ার আশা করা অসম্ভব, হতেই পারে না। সুতরাং 1 পাপ 3 ভাগে বিভক্ত। ছেলেদের গায়রত থাকতে হবে। গায়রত বলতে আত্মসম্মান বোধ। স্ত্রী আপনার আভিজাত্যের প্রতীক, বংশীয় ঘরের প্রতীক। পর্দার ক্ষেত্রে মুখ বের করে রাখা রুখসাত আছে। হাত, মুখ, পা মোজা দিয়ে সব ঢাকবে, এটা হচ্ছে অভিজাত পরিবারের মেয়ে। আমাদের দেশে অভিজাত পরিবার বলতে তারাই বুঝি যারা একটা বেনারসি শাড়ি পরবে, রাজশাহী সিল্ক পরে পেট পিট দেখে রাস্তা দিয়ে ঘুরবে, যাতে দেখেই মনে হয় এটা বড়লোক ঘরের মেয়ে। এটা হচ্ছে আমাদের ধারণা। ধর্ম তা বলে না, ইসলাম বলে ওই মেয়ে হচ্ছে বংশীয় ঘরের আভিজাত্যপূর্ণ, যার আপ টু বটম ঢাকা থাকবে, সে হচ্ছে আভিজাত্যপূর্ণ ঘরের মেয়ে। আর কাজ করে খায়, দিন এনে দিন খায়, বা অন্যের বাড়িতে যেতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, উপার্জনের কোনো পুরুষ সদস্য তার জন্য নাই, সে বেকায়দায় পড়েছে, তাহলে সে তুলনামূলক একটু নিচে আছে, তাকে করে খেতে হয়। সে সম্ভব হলে তার হাতের কবজি বা মুখ সময় সাপেক্ষে বের করতে পারে, এটাকে বলা হয় রুখসাত, শর্ত সাপেক্ষে জায়েজ। কার জন্য? যার পেটের দায়ে অন্যের বাড়িতে কাজ করতে হয়, ব্যবসা বাণিজ্য দাঁড় করাতে হয়। আমরা কি করি? নট টেক আদারওয়াইজ। আমাদের হারাগাছে দেখেছি এমন অনেক মানুষ নিজে ব্যবসা বাণিজ্য সবকিছু আরো সুচারুভাবে পরিচালনা করার জন্য আমাদের মেয়ে সদস্যদেরকে আগিয়ে দিই, ক্লায়েন্টদের সাথে কথা বলাই, এটা আমাদের মধ্যে আছে। সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মদ পানকারী জান্নাতে যাবে না, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না, যারা চগলখুরি করে, মানুষের গীবত করে, নিন্দা করে, এরপরে মানুষের দোষ খুঁজে বেড়ায়, খোঁটা দেয়, তারাও জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। ওয়ার রাজলাতু মিনান নিসাই, অনুরূপভাবে যারা ইচ্ছাকৃতভাবে মেয়েদের বেশ ধারণ করে, অথবা যে সমস্ত পুরুষ নারীদের বেশ ধারণ করে, তারাও হবে জাহান্নামী। ওয়া মুদমিনুল খামরি, এবং মদ পানকারী তারা যাবে জাহান্নামে। হাদিস তাবারানীতে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উমর। আহমদে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলেন, সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ, কদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছেন। 1, মুদমিনুল খামরি, মদ পানকারী। 2, ওয়াকাতিউর রেহমি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। রেহেম শব্দের অর্থ হলো মেয়েদের জরায়ু, এটাকে বলা হয় রেহেম। যেহেতু আমাদের সম্পর্কের উৎপত্তি সেখান থেকে, রক্তের সম্পর্ক, এজন্য বলা হয় আত্মীয়তার সম্পর্ক। রক্ত সম্পর্কীয়, আত্মা থেকে যে সম্পর্ক নির্গত হয় তাকে কি বলে? আত্মীয়। আত্মীয় মানে কি? আত্মা থেকে নির্গত। আত্মা থেকে নির্গত মানে কি? আত্মীয়। তাহলে আত্মার যে সম্পর্ক সেটা হলো আত্মীয়তা। আল্লাহ নবী বলছেন, মুদমিনুল খমর,
মদ পানকারী জাহান্নামী। ওয়াকাতিউর রিহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হচ্ছে জাহান্নামী। ও মুসাদ্দিকু বিসসাহরি, এবং আপনার কি বলে মিথ্যাবাদী, তারা হচ্ছে জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, এমনি করে যারা মদ পান করে, যারা মদ প্রস্তুত করে, যারা মদ বিক্রি করে, যারা মদ বহন করে, যারা মদের অর্ডার দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে অভিশাপ দিয়েছেন। মদের সাথে সংশ্লিষ্ট 10টা ব্যক্তিকে আল্লাহ নবী অভিশাপ দিয়েছেন এবং তারা জাহান্নামী। 1, যে লোক মদের নির্যাস বের করে। 2, প্রস্তুতকারক। 3, পানকারী। 4, যে পান করায়। দোস্ত চল মদ খাই, তাহলে যে পান করায়। আমদানিকারক, যে নিয়ে আসে। এরপরে যার জন্য আমদানি করা হয়। 7, বিক্রেতা। 8, ক্রেতা। 9, সরবরাহকারী। 10, এর লভ্যাংশ ভোগকারী। এর মুনাফা এখান থেকে যারা পায়, এই 10 শ্রেণীর মানুষকে আল্লাহ অভিশাপ দিয়েছেন এবং তারা জাহান্নামী। জুয়া, ক্যাসিনো ইত্যাদি ঢাকা শহরে আছে। লক্ষ লক্ষ টাকা মানুষ এগুলোতে বাজি ধরে রাস্তার ফকির হয়ে যাচ্ছে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা, সহিহ মুসলিম, সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে, অর্থাৎ মুত্তাফাকুন আলাইহি। বুখারী হাদিস নাম্বার 3409। আল্লাহ নবী বলেন, মান ক্বালা লি সাহিবিহি, যে ব্যক্তি তার সাথীকে বলে, তার বন্ধুকে বলে, তাআলি, আসো আসো, উকামিজুকা, আমি তোমার সাথে জুয়া খেলবো, ফালিয়াতাসাদ্দাক, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় পাপ লেখেন। জুয়া খেলেই নাই, খালি ডাকছে যে আসো খেলবো, বললেই তার আমলনামায় পাপ লেখা হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের অনেকগুলো নিদর্শন রয়েছে। পিছনে যারা আসলেন, পরে যারা আসলেন, কান খাড়া করে দিয়ে শোনেন। ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের অনেকগুলো নিদর্শন আছে। 1, আইয়ুরফাআল ইলম, কিয়ামতের আগে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে, জ্ঞানীর সংখ্যা কমবে। প্রশ্ন করবেন আমার মুসল্লিরা, আপনি কি বলেন? আমাদের জ্ঞানীর সংখ্যা বেড়েছে, আমাদের শিক্ষার হার বেড়েছে, আমাদের মাস্টার্স ডিগ্রি ইত্যাদি বেড়েছে, চাকরি বাকরি বেড়েছে, আপনি বলতেছেন জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। জি, আল্লাহর নবী তো তাই বলছেন, যে অন্য হাদিসে আছে আইয়ুরফাআল ইলম, জ্ঞানকে তুলে নেওয়া হবে, ওয়া ইয়ানজিলু যাহরা, মূর্খতা বর্ষণ হবে। বৃষ্টি যেমন আকাশ থেকে বর্ষণ হয়, এইরকম করে মূর্খতা সমাজে বর্ষণ হবে। মূর্খতা বর্ষণ হবে কিভাবে? ১৫০০ বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে বলে গেছেন, আজকে আপনার আমার শিক্ষিত ছেলে মেয়েদের আচার আচরণ দেখে কি আপনার মনে হয় না মূর্খতা কিভাবে বর্ষণ হয়? সারা পৃথিবীতে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি নাই। অথচ সরকারের মোট বাজেটের একটি বড় অংশ শিক্ষার্থীদের উন্নয়নে ব্যয় হয়। আমরা গত কয়েক বছর আগে শুনেছি প্রায় ৬৮ থেকে ৭০,০০০ টাকা পার স্টুডেন্ট একটা পাবলিক ইউনিভার্সিটি মেডিকেল কলেজের স্টুডেন্টের জন্য সরকারের ব্যয় হয়। যাদের কাজ ছিল লাইব্রেরিতে, আপনি যান, বাংলাদেশে তো এমন কোনো পাবলিক ইউনিভার্সিটি নেই যাই নাই, লাইব্রেরিগুলোতে যেয়ে দেখেন বই পোকা ধরে গেছে। এক সময় দেখতাম লাইব্রেরিতে শত শত ছেলেরা বই পড়তো, এখন না। গবেষণা তো দূরের কথা, এরা সব জোড়ায় জোড়ায় রাস্তায় বসে আছে। আরেকটা কাজ কি করে তারা স্বতঃস্ফূর্ত ভাবে? এইরকম বিভিন্ন খেলা, আইসিসি টুর্নামেন্ট, ফিফা টুর্নামেন্ট
ইত্যাদি যখন নামে তখন পাগলের মতো সবগুলো হাহাকার করে রাস্তায় এসে টিএসসির চিত্র দেখলেই বোঝা যায় এই জাতির উপরে যে মূর্খতা বর্ষণ হচ্ছে, এটাই তার বাস্তব প্রমাণ। তুমি কি তার পক্ষে দাঁড়াও নাই? যে আর্জেন্টিনার আপনার কি বলে প্রেসিডেন্ট কিছুদিন আগে নেতানিয়াহুর জন্মদিন উৎসব পালন করতে গিয়ে তাকে জড়িয়ে ধরে জোর সমর্থন জানিয়েছে যে কোনো মূল্যে ফিলিস্তিনের বিপক্ষে এবং ইসরায়েলের পক্ষে আমাদের শুধু সমর্থনই থাকবে না, আর্থিক সামরিক সকল ধরনের সহযোগিতা আমরা করব। তাহলে তুমি না মুসলমান, তুমি না মসজিদে আসো, জামাতে নামাজ পড়ো, টুপি মাথায় দাও, তুমি না নিজেকে মুসলিম দাবি করছো? ওই যে ব্রাজিল, ওই যে পশ্চিমা দেশগুলো, জার্মানি, যারা সকালে উঠে আল্লাহর রাত না পোয়াতে তোমার নবীকে গালি দেয়, তোমার কোরআনকে গালি দেয়, ওই যে স্পেনের সাপোর্ট করেছো, সেই স্পেনের মাটিতে মুসলমানদেরকে পশু কাটা করেছে, তোমার সেটা হুঁশ হয় না? যে স্পেনে মুসলমানরা 200 বছর রাজত্ব করেছে। কত বছর? ইতিহাস দেখো, ফাতহুল আন্দুলুস। ভাইরে তুমি তো পড়ো নাই। আরে ভাই সময় কই? ফেসবুক, টুইটার, ইউটিউব, গার্লফ্রেন্ড ইত্যাদি হিসাব করতে তো সময় পাই না, ক্লাসের পড়াই পড়তে পারি না, আরো ধর্মের বই। স্পেনের ইতিহাস দেখো, পড়ো নাই তো? আজকে বই কিনবা, ডক্টর মাহফুজুর রহমান আখন্দের লেখা স্পেনে মুসলমানদের ইতিহাস পড়ে দেখো। ফাতহুল আন্দুলুস আরবিতে লেখা পড়ে দেখো, না হলে আজকে গিয়ে উইকিপিডিয়াতে সার্চ দাও স্পেনে মুসলমানদের ইতিহাস, আব্দুর রহমান আদ-দাখিল। তার সময়ে আরবি ভাষা, সাহিত্য, কোরআনের কত গবেষণা হয়েছে। এই যে আমরা ব্যাখ্যা দেই তাফসিরে কুরতুবি, ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ কর্ডোবাতেই জন্মগ্রহণ করেছেন, অথচ আজকে যদি তুমি স্পেনে যাও মুসলমানদের টিকিও খুঁজে পাবা না। আহারে আমার যুবক, আমাদের ললনারা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত মেয়েরা পড়ে, ললনা, এরা এপ্রিল তারিখে 1 তারিখ এপ্রিল ফুল ডে সুন্দর করে শাড়ি পরে এসে এপ্রিল দিবস উদযাপন করে, অথচ আমার ওই বোন জানে না যে এপ্রিল ফুলের অর্থ কি। এই দিন বোকা বানাইছিল মুসলমানদেরকে। এপ্রিল মাসের 1 তারিখে সেই রানী ইসাবেলার সময়ে মুসলমানদেরকে বলেছে, তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে ওই যে তোমাদের উপাসনালয় মসজিদে গিয়ে আশ্রয় নাও, তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে তোমরা গিয়ে ওই যে নৌকায় চড়ো। বর্ণনা আছে 70,000, কেউ বলেছেন 1.5 লাখ, কেউ বলেছেন 2.5 লাখ মুসলমানদেরকে কাউকে তাদের উপাসনালয় মসজিদে তালা মেরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে, কাউকে নদীতে ডুবিয়ে মারা হয়েছে। আর তুমি মুসলমান এপ্রিল ফুল ডে মারো, অনুষ্ঠান করো। আর তুমি যে যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করছো, তার শপিং মলগুলোতে আজও ব্ল্যাক ফ্রাইডে হয়। ব্ল্যাক ফ্রাইডে মানে তুমি বোঝো না? ওই দিন তারা অফার দেয়, কম টাকায় জিনিস বিক্রি করে। এটা মুসলমানকে অপমান অপদস্থ করার জন্য, যে শুক্রবারের হলো কালো শুক্রবার, কালো শুক্রবার। অথচ ইতিহাস তুমি তো জানো না যুবক, না জেনে তুমি তাদের পিছনে জমি বিক্রি করেছো। আজ যদি তোমাকে বলি মসজিদে এক ব্যাগ সিমেন্ট দাও, 10,000 টাকা দান করো, তোমার 4 বার করে ভাবো আমার এই সমস্যা ওই সমস্যা, অথচ তোমার ভাত নাই, চাল নাই, চুল নাই, তুমি 10 বিঘা জমি বিক্রি করে 7 কিলোমিটার লম্বা পতাকা বানাও। লজ্জা করা উচিত। এরকম পাগল কেউ নাই। গত পরশুদিনে আমার এক ইমাম সাহেবের সাথে কথা হচ্ছিল, উনি চিকিৎসার কারণে ইন্ডিয়ায় গিয়েছিলেন। কয় ভাই আমি প্রায় ঘন্টা 4-5 যে ঘুরলাম বা যে কয়দিন ঘুরেছি, কোথাও আমি দেখতে পেলাম না আমাদের বাঙালিদের মতো পাগলের মতো করে এত পতাকা তারা টাঙ্গিয়ে রাখছে। তোমার লজ্জা হওয়া উচিত। তুমি আমার দেশের পতাকা, বাংলাদেশের স্বাধীনতার লাল সবুজের পতাকাকে তুমি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি করে বানায় উপরে লাগায় রাখছো, আর 20 ফিট একটা বড় লম্বা তুমি আর্জেন্টিনার পতাকা, ব্রাজিল, জার্মানি, প্লিজ আমি কোনো দল বলছি না, যে কোনো দলের পতাকা তুমি টাঙ্গিয়ে রাখছো কেন? তোমার চেতনা, তোমার বিশ্বাস, তুমি না মুসলমান, তুমি নামাজে এসে বলতেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি তোমারই গোলামি করি, তোমারই ইবাদত করি, তুমি তো মানুষের গোলামি করছো। যাই হোক, সেই দিকে যেতে চাচ্ছি না, শুধু এইটুকু বলবো নিজের ইতিহাস, নিজের ঐতিহ্য, নিজের অস্তিত্বকে স্মরণ করতে হবে। তুমি তো সেই জাতি, তুমি তো তাদেরই বংশধর, তুমি তো তাদেরই উত্তরসূরি যারা দেখলো যে মদ হারাম, আল্লাহ রাসূল বলেছেন, সাথে সাথে যে যেটুকু খাচ্ছিল সব ফেলে দিয়েছে। কোন কোন সাহাবী ঢোক গিলেছেন, মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে বমি করে বের করে দিয়েছে। সেই মুসলমান জাতির উত্তরসূরি হয়ে তোমার লজ্জা করে না তাদের সাপোর্ট করতে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।
যে যাদের দলভুক্ত, যাদের অনুসরণ করে সে তাদেরই দলভুক্ত। সম্মানিত উপস্থিতি, সুতরাং বিড়ি, সিগারেট, তামাক, গুল, জর্দা এই জাতীয় জিনিস ভক্ষণ করার আগে শতবার ভাবো। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ নবী বলছেন আইয়ুরফা আল ইলম, জ্ঞানকে তুলে নেওয়া হবে, মূর্খতা বর্ষণ করা হবে। সেই মূর্খতা এখন তৈরি হয়েছে। এই মূর্খতা শিক্ষা কেন শিক্ষা বলি না? যেই শিক্ষা আপনাকে ন্যায় অন্যায় শিখায় নাই, যেই শিক্ষা আপনাকে হালাল হারামের জ্ঞান শিখায় না, যেই শিক্ষা শিক্ষিত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে নিজের মা পড়ে থাকে যন্ত্রণাদায়ক ময়লাযুক্ত বিছানায়, তার লাশটা গ্রহণ করার মতো মানসিকতা নাই, এগুলোই হচ্ছে মূর্খ শিক্ষিত। সম্মানিত উপস্থিতি, অনেক কথা মাথায় ঘুরছিল, সময় নাই, শুধু এইটুকু বলবো, আল্লাহ নবী যে বলেছেন মূর্খতা প্রকাশ পাবে মানে তাই। আমি সেটাকেই শিক্ষা বলবো। শিক্ষা মানে নৈতিকতা, শিক্ষা মানে মরালিটি, শিক্ষা মানে ডিসিপ্লিন, শিক্ষা মানে পাংচুয়ালিটি, শিক্ষা মানে সততা, শিক্ষা মানে হৃদ্যতা, শিক্ষা মানে আন্তরিকতা, শিক্ষা মানে উন্নত চারিত্রিক গুণাবলী। তুমি জাপানিজদের কাছে যাও, শিখো ম্যানার কিসকো কাহতি হ্যায়। ম্যানার কাকে বলে তুমি জাপানিদের কাছ থেকে শিখো, তারা মুসলমান নয়। অথচ আমাদের মুসলমানের অনেকের চেয়ে একটা জাপানিজদের ম্যানার, আচার আচরণ ভালো। সম্মানিত উপস্থিতি, যেটা আমার হওয়ার কথা ছিল আমার মধ্যে নাই কেন? তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ নবী বলছেন আইয়ুরফা আল ইলমু, জ্ঞানকে তুলে নেওয়া হবে, ওয়া ইয়াকসুরু জাহালু, সমাজের ভিতরে মূর্খতা বেশি হয়ে যাবে, ওয়া ইয়াকসুরু জিনা, জেনা ব্যভিচার বেড়ে যাবে, এটা তো আর বলারই অপেক্ষা রাখে না, ওয়া ইয়াকসুরু শারাবাল খামরু, মানুষ বেশি বেশি করে মদ পান করবে, ওয়া ইয়াকিল্লির রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়া ইয়াকসুরান নিসা, নারীদের সংখ্যা বেড়ে যাবে, হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, এমনকি 50 জন নারীর অভিভাবক হবেন একজন পুরুষ। অফি রিওয়ায়াতিন, অন্য হাদিসে আসছে ইয়াকিল্লুল ইলম, জ্ঞান কমে যাবে, ওয়া ইয়াজহারুল জাহলু, সমাজে মূর্খতা প্রকাশ পাবে। মুত্তাফাকুন আলাইহি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন, আমাদের উম্মতের উপরে আসবে ভূমিধস, অকজফুন, এবং আসবে তাদের প্রতি অন্য শাসকদের জুলুম, ও মাসাখুন, এবং আসবে চেহারার বিকৃতি, ও যালিকা, আর এটা তখনই হবে ইজা শারিবাল খুমুর, যখন মানুষেরা মদ পান করবে, ওয়াত্তাখাজুল কায়ানাত, যখন তারা নর্তকী, গায়িকা, নায়িকা নাচাবে। ওহো, গায়িকা ছাড়া হয় না অনুষ্ঠান, নায়িকা ছাড়া হয় না বিদায়ী অনুষ্ঠান। আমরা বিদায়ী অনুষ্ঠান, শিক্ষাঙ্গন বা যে কোনো অফিস আদালত, যে কোনো সেরেমনি, বিদায়ী অনুষ্ঠানগুলোতে নাচনেওয়ালি না নাচতে আমাদের হয় না। বর্ষপূরণ বা কোনো কিছু গ্রহণ, নবীনবরণ, পালাবদল, বিদায় গ্রহণ, যে কোনো অনুষ্ঠানে আজকে আমাদের বাধ্যতামূলক হয়ে গিয়েছে গান বাজনা এবং নর্তকী, এটাকে আমরা হালাল মনে করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বলেন ওয়াত্তাখাজুল কায়ানাত, তোমরা গায়িকা নায়িকাদেরকে গ্রহণ করবে, ওয়াজরিবু ফিল মাআজিফ, এবং যখন তোমরা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে তখন এইরকম ভূমিধস হবে, অন্য শাসকদের দ্বারা তোমরা নির্যাতিত হবে, তোমাদের উপরে ভূমিধস হবে এবং তোমাদের আকৃতি বিকৃত হবে এই যখন এই কাজগুলো তোমরা করবে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন লা ইউবাইয়িতান্না কওমুন মিন হাযিহিল উম্মাহ, অবশ্যই আমার উম্মতেরা রাত্রি জাগরণ করবে আলা তুআমিন, এমন খাবারের উপরে, ওয়া শারাবিন ওয়া লাহাবিন, যারা অনর্থক মদ বা তাড়ি এই জাতীয় নেশাদার দ্রব্যাদি খেয়ে তারা রাত্রি যাপন করবে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান রাখতে চাই, এমন জিনিস খান, এমন জিনিস গ্রহণ করেন যা আপনার জন্য উপকারী, যা আপনার শরীরের জন্য উপকারী। এমন কিছু ব্যবহার করতে যেয়েন না যেটা আপনার এবং শরীর, আপনার দেশ পরিবেশের জন্য ক্ষতি করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, এই মাদক সম্রাট যারা, যেখানেই এই ধরনের সিন্ডিকেট রয়েছে, তাদের আপনারা সিন্ডিকেটগুলোকে ভেঙে দেন। নিজ পরিবারের সদস্যের যদি কেউ ইনভলভ হয় তাকে সুন্দর করে বুঝিয়ে বলেন, না হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন। এই মাদকের কোরাল গ্রাস থেকে
যদি আপনার সন্তানকে রক্ষা করতে না পারেন, আপনার সমাজকে রক্ষা করতে না পারেন, তাহলে অদূর ভবিষ্যতে আমরা একটি অথর্ব জাতি পেতে যাচ্ছি, যারা হবে অলস, যারা হবে ম্যানারলেস, যারা হবে ধর্মহীন, যারা হবে কর্মহীন। কেন বললাম? এরা দেখবেন সারাদিন ঘরের ভিতরে দরজা বন্ধ করে থাকে, কারোর সাথে কথা বলে না, হাতে একটা মোবাইল ফোন আছে, চুলগুলো বড় রেখেছে, 3/4 প্যান্ট পরতো, এখন আর 3/4 না, এখন হাঁটুর উপরে দিয়ে 2/4 হয়েছে। কয়েকদিন পরে হাতে গেঞ্জি, এই যে কি বলে মেগি হাতা গেঞ্জি পরছে, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। মুরব্বী চেনে না, বড় চেনে না, ছোট চেনে না, মা বোন বুঝে না। এরা মানসিকভাবে বিকারগ্রস্ত, এবং এরাই দেখবেন র্যাপিস্ট, এরাই হবে ছিনতাইকারী। এরা যখন নেশাদ্রব্য না পাবে, তখন নিজের বাবা মাকেও আঘাত করতে এতটুকু কুণ্ঠাবোধ করবে না। এজন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, বাবা মা হয়েছেন, তার আগে পিতৃত্ব শেখেন, মাতৃত্ব শেখেন, কিভাবে সন্তান প্রতিপালন করা যাবে। চারিদিকে আমাদের নানাবিধ প্রতিকূলতা রয়েছে, এর মধ্য থেকেও আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের ছেলে মেয়েদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য আমি আপনাদেরকে বলি, নিজেরা মাদক দ্রব্য গ্রহণ করব না, সন্তানদেরকে করতে দিব না, প্রকাশ্যে বাচ্চাদের সামনে বিড়ি সিগারেট খাবো না, এমনকি তাদেরকে অনেক সময় বলবো না যে আগুন নিয়ে আয়, বিড়িটা ধরায় নিয়ে আয়, ম্যাচটা আগে আয় দে, এই ধরনের কাজগুলো করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। এতে আমাদের আর্থিকভাবেও যেমন উপকার হবে, শারীরিক মানসিকভাবে প্রশান্তি পাবো, আর পরিশেষে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো। এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া